ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ও হে ঈমানদারেরা, যারা তোমরা আমাকে এক ওয়াহদাহু লা শারীকা লা বলে বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান এনেছো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন ব্যক্তি যেন যদি এরকম না মনে করে, কোন মানুষ যেন এমনটা মনে না করে যে তারা হচ্ছে আমার থেকে নিকৃষ্ট সম্প্রদায়ের মানুষ। কোন মানুষ যেন না মনে করে আমি হচ্ছি উচ্চ সম্মানিত মানুষ, তারা হচ্ছে আমার থেকে ছোট মানুষ। ওয়ালা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা। আর হতে পারে তুমি যাকে ছোট বলছো সেই হচ্ছে তোমার থেকে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসা, আর কোন নারী যেন কোন নারীর ব্যাপারে কোনো কটু কথা না বলে, কারো উপরে যেন অপবাদ না লাগায়, কাউকে যেন নাটা না বলে, কাউকে যেন কালো না বলে, কাউকে যেন লাম্বু না বলে, এমন বদনাম ধরে যেন না ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবাদেরকে একমত অবস্থায় বসে নিয়ে আছেন, আর বসে গল্প করতে করতে এমন কথা চলে আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হলেন যে আশাদ্দু মিনাজ জিনা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে বড় পাপ হচ্ছে গীবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সেটা কেমন করে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন, তুমি একটি কথা মুখে বললে, ওই কথাটি তোমার কাছ থেকে শুনে অন্য কারো কাছে গিয়ে বলল, এরকম করে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল। কিন্তু জিনার পাপটি হচ্ছে ছুপায়িত পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে দুই ধরনের পাপ হয়ে থাকে, এক হচ্ছে মানুষের সঙ্গে জড়িত পাপ, অপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জড়িত পাপ। যেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জড়িত পাপ সেটি সহজেই ক্ষমা হয়ে যায়, আর যেটি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জড়িত পাপ না মানুষের সঙ্গে জড়িত পাপ সেটি ক্ষমা নাও অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে যদি গবেষণা করা যায় তাহলে আপনাকে আমি এরকম করে বলতে পারি যে গীবতের পাপ এতই খারাপ পাপ, এতই জঘন্য পাপ, যেটি আপনি করতে গেলে আপনার ধ্বংস সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত রয়েছে তাদের জন্য যারা কি করে মানুষের পশ্চাতে গালাগালাজ করে আর মানুষকে নিন্দা করে, আবার অপর দিকে গিয়ে মানুষের সঙ্গে হাত মেলায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাকে বলে রাখি যে গীবতের পাপ রয়েছে, সেই জিনিসটা কি দ্বারা হয়ে থাকে বলবেন আপনি উত্তর দিয়ে যে জিহ্বা দ্বারা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে তার কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মানুষ বেশি জান্নাতে যাবে দুটি উপায় রয়েছে। ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের কারণে মানুষ জান্নাতে যেতে পারবে। ওয়া হুসনুল খুলুক, এবং নিজের ভালো চরিত্রের কারণে তারা জান্নাতে যেতে পারবে। দুটি জিনিস, এক তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে, দ্বিতীয় হুসনুল খুলুক, ভালো চরিত্র। আবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, মানুষ বেশি জাহান্নামে যাবে, মানুষ বেশি জাহান্নামে যাবে কিসের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাল আল ফাহম ওয়াল ফারজ, দুটি জিনিস, মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে। এই মুখ দ্বারা মানুষ গীবতের মতো পাপ করে থাকে, আমাদেরকে গীবতের মতো পাপ থেকে বাঁচতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করেছে তার জন্য উচিত হবে ফালইয়াকুল খায়র, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, ভালো কথা জানা নাই মুখ বন্ধ, মুখ খুলতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মানুষকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে এমন কোনো বস্তু আছে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ।
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে এমন জিনিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিভাখানা ধরে বলছেন, এই যে জিভা, এই জিহ্বা দ্বারা মানুষ বেশিরভাগ জাহান্নামে যেতে পারে। তার কারণে আপনাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করব যে মুখ বন্ধ রাখতে হবে, প্রয়োজন ছাড়া মুখ খোলা যাবে না। যখন প্রয়োজন, যতটুক প্রয়োজন ততটুক কথা বলতে হবে। না হলে আপনাকে সব সময় এটা খেয়াল রাখতে হবে, কিরামান কাতিবিন আপনার দুপার্শ্বে আছে, যাই বলছেন আপনার নোট করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে মহান করুণা